যে হঠাৎ করে গরম বেড়ে যাচ্ছে, সেটা 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, আবার কখনো বৃষ্টি হলে সেটা এক ধাক্কায় আবার 10 ডিগ্রি সেলসিয়াস নেমে যাচ্ছে। এই যে একটা উত্থান পতন ক্লাইমেট, মানে এরকম বিগত দিনে হয়েছে। আর এটা যেমন শরীর খারাপের কারণ, সেরকম তারা পরিবেশের ওপরেও হানিকারক। কলকাতায় দেখো 30শে এপ্রিলের যদি কথা ধরা হয়, 30শে এপ্রিল গত বছর ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। এই বছর 30শে এপ্রিল 30 ডিগ্রি হল, কমে গেল। এবার কলকাতায় তার আগে খুব গরম পড়েছিল। তো আমরা কি হয়, গরমের সময় আমরা এসি চালাচ্ছি, আবার এসি থেকে আবার লোকে বাইরে যাচ্ছে গরমের সময়। তো এই যে ঠান্ডা গরম হচ্ছে, এতে শরীর খারাপ হয়। তো ডাক্তাররা ভালো বলতে পারবে, এই যে আমাদের টেম্পারেচার চেঞ্জিং হচ্ছে ফ্রিকোয়েন্টলি, তাতে মানুষের অনেক সময় বুকে কফ বসে যায়, লাংকে প্রবলেম হয় এবং সর্দি কাশি জ্বর হয়। তো এই যে অনবরত যে ফ্লাকচুয়েশন হচ্ছে, দেখো কলকাতায় যে এখন টেম্পারেচারটা একটু কমেছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটা হয়তো 7-8 দিনের মধ্যে কলকাতায় হিট করতে পারে, হাওয়া দমকা হাওয়া আসবে, তার জন্য হয়েছে। আবার সেই ঘূর্ণাবর্তটা কেটে গেলে আপ টু জুন জুলাই অবধি একটা ভ্যাপসা গরম থাকবে। তো এবার কলকাতা ডেফিনেটলি 40-এর উপর তো যাবেই, একটা সাময়িক স্বস্তি। তো এই সময় অ্যাকচুয়ালি লোকের যাতে শরীরে ডিহাইড্রেশন যাতে না হয়, সবসময় জল খাওয়া উচিত, শরীরটাকে সবসময় ঠান্ডা রাখা উচিত, সেইভাবে ফলমূল খাওয়া উচিত। এবং যেটা দরকার সেটা হচ্ছে দুপুরবেলা যখন গরম থাকে, ওই 2টো থেকে 5টা অবধি, সেটা বাইরে না বেরোনো, অ্যাভয়েড করা, যদি খুব দরকার না থাকে না বেরোনো। তো আমরা পরিবেশবিদরা মনে করি কলকাতায় এই যে গরম হওয়ার প্রথম কারণ হচ্ছে, এটাকে হিট আইল্যান্ড বলা হয়। অর্থাৎ কলকাতায় যে হারে গাছ কেটে ফেলা হয়েছে, গত 10 বছরে প্রায় 30% গ্রিনারি কমে গেছে। যথেচ্ছভাবে গাছ কাটার ফলে যে শীতল হাওয়া, যে একটা ঠান্ডা ছায়া, সেটা নষ্ট হয়ে গেছে। আর কি হয়েছে, কলকাতার আশেপাশে প্রায় 3000 পুকুর ভরাট হয়েছে, তো জলাশয় নেই, গাছপালা কমে গেছে এবং কলকাতার গ্রিনারি এখন হচ্ছে 1%-এরও কম। তো এই সমস্ত কারণে কলকাতা একটা হিট আইল্যান্ড হয়ে গেছে এবং চারদিকে বাড়িঘর হয়ে গেছে। ওদিকে পূর্ব দিকে জলাজমি, সেটাও কনস্ট্রাকশন হচ্ছে, ইললিগাল কনস্ট্রাকশন, যেটা করা যায় না। সেটা কেন্দ্রীয় সরকারের যা চুক্তি আছে ইরানের সাথে, সেটা করা যায় না, কিন্তু সেখানে হচ্ছে। তো এইগুলো সরকারকে দেখতে হবে, যাতে আমাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা কতটা নিজেকে, কলকাতাকে বাঁচাতে পারি এবং নিজেরা কতটা সাবধানে থাকতে পারি। এখন দেখা যাচ্ছে যে যেখানে সেখানে গাছ কাটা হচ্ছে আর পুকুর বোঝানো হচ্ছে, সবটাই তো ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্ট তো হবে, আমরা ওটাকে আমাদের ভাষায় বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। একটা উন্নতির জন্যে আর একটা উন্নতি যেন নষ্ট না হয়। দেখো মিদনাপুরে একটা বটতলা বলে জায়গা আছে, সেটা বট গাছটা হচ্ছে 65 বছরের গাছ, সেটাকে শোনা হচ্ছে কেটে ফেলা হবে এবং গাছটাকে রেখে যাতে অন্যদিকে ডাইভার্ট করা হয়। সেরকম কলকাতায় যদি উন্নতি করতেও হয়, সেটা গাছটাকে যদি তুলতে হয়, সেটা তুলে অন্য জায়গায় রিপ্ল্যান্টেশন করতে হবে। তার জন্য একটা পরিকাঠামোর দরকার, ইনফ্রাস্ট্রাকচার, যেটা কলকাতা কর্পোরেশনেরও নেই, কেন্দ্রীয়ও নেই। তার জন্য বিভিন্ন ধরনের ক্রেন চাই, সেটা রুট শুদ্ধ কিভাবে তাকে আস্তে করে তোলা হবে এবং অন্য জায়গায় বসানো হবে। মানে হচ্ছে একটা যদি পূর্ণবয়স্ক গাছ যদি পড়ে যায়, যার বয়স হচ্ছে 40-50 বছর, তার বদলে আমি যদি ছোট ছোট চারা লাগাই, সেই চারা বড় হতে 7 বছর লাগবে। ততক্ষণে কিন্তু আমাদের জলবায়ুর অনেক পরিবর্তন হয়ে যাবে। সুতরাং ট্রান্সপ্লান্টেশনটাকেও শিখতে হবে, যে এখান থেকে তুলে অন্য জায়গায় লাগালাম, কিন্তু সেখানে আমাদের উন্নয়নটাও হলো।